আজকে একটা গল্প বলি, এক দিনমজুরের কথা। তো দিনমজুর বসে রয়েছে এক জায়গায়, তো হঠাৎ দেখছে একজন সাধু আসছে। তো তাকে দেখে প্রণাম করলো, করে বললো যে আচ্ছা বাবা বলুন তো আমি কত টাকা উপার্জন করতে পারবো, আমার তাতে মোটামুটিভাবে চলে যাবে। তো উনি কপাল টপাল দেখে হাতটা দেখে বললেন তুই 100 টাকা রোজগার করতে পারবি। তো দিনমজুর বললে 100 টাকা তো অনেক টাকা। বলে হ্যাঁ তুই ওটা পারবি, ওটা ওটা তোর যোগ্যতার মধ্যে রয়েছে, ক্ষমতার মধ্যে আছে। বললো ঠিক আছে তাই হবে। তো 100 টাকা করে উপার্জন করতে শুরু করছে, এই রকম ভাবে চলছে চলছে। তারপর ওরই এক বন্ধু তার সততা, ভদ্রতা এই সব কিছু দেখে বললো যে হ্যাঁ রে, তুই আমার বোনকে বিয়ে করবি। তো ও বললো ঠিক আছে। তো এরকম কথাবার্তা হয়েছে। পরের দিন থেকে তার রোজগার বেড়ে হয়ে গেছে 300 টাকা। তো দিনমজুর তো অবাক, বলছে বাবা 100 টাকা বলেছিল, তাহলে তো বাবা ঠিক মতো বলতে পারে না, আমার তো বেড়ে 300 টাকা হয়ে গেছে। আবার বেশ কিছুদিন পরে ওই সাধুর সঙ্গে দেখা হয়েছে। বললো সাধু বাবা একটা কথা একটু বলার ছিল। বললো বলো। বললো যে আপনি তো আমাকে বলেছিলেন যে আমার 100 টাকা রোজ হবে, আমার কিন্তু 300 টাকা হয়েছে রোজ। তাহলে কি আপনার গণনায় ভুল? বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আহ, তোর কি কোনো রকম বিয়েপত্র ঠিক হয়েছে? বললো আপনি জানলেন কি করে? বললো হ্যাঁ, কারণ আছে। এই যে 100 টাকা ছিল তোর ভাগ্যের, এই যে 300 টাকা হলো, যে তোর সঙ্গে যুক্ত হবে সে তার নিজের ভাগ্যটা তোর সঙ্গে যুক্ত করলো, তবে গিয়ে তোর রোজগারটা দাঁড়ালো 300। বুঝলি? তো বলো ঠিক আছে। তো তার বেশ কিছু বছর পরে তাদের সন্তান হলো, এবং তখন সেই দিনমজুরের রোজগার বেড়ে হয়ে গেল 1000 টাকা। এবার আবার সেই সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে কিরে কেমন আছিস, রোজগার বাড়লো? বললো হ্যাঁ বাবা হ্যাঁ। তখন সাধু বললেন দাঁড়া দাঁড়া, খুব ভালো করে বোঝ, একটা কথা মাথায় রাখবি, তোর যে রোজগারটা বেড়েছে, যারা যারা তোর সঙ্গে যুক্ত হয়েছে তারা তারা কিন্তু তাদের ভাগ্যের বা তাদের অংশটা তোর সঙ্গে যুক্ত করেছে বলে তোর উপার্জনটা বেড়েছে। কখনো ভাববি না যে তুই দয়া করছিস বলে তাদের চলছে, জিনিসটা উল্টো। তারা তাদের ভাগটা নিয়ে তোর সঙ্গে যুক্ত হয়েছে বলে তোর রোজগারটা বেড়েছে। মরাল অফ দ্য স্টোরি কি, এই যে কিছু কিছু মানুষ থাকে আরেকটা মানুষকে একটু খোঁটা দিয়ে বলে যে তোকে তো আমি খাওয়াই, বা আমার ভাগ্যে তুমি খাও, আমার উপার্জনে তুমি খাও। অ্যাকচুয়ালি না, নিশ্চয়ই যে মানুষটা খাটছে কাজ করছে নিশ্চয়ই করছে, কিন্তু যিনি খাচ্ছেন তিনিও কিন্তু তার ভাগেরটা ওখানে দিয়েই খাচ্ছেন অন্যভাবে। যিনি খাটছেন তিনি বুঝতে পারছেন না, কিন্তু তিনি যে খেটে সবটাই তার উপার্জনে যে আরেকটা মানুষ খাচ্ছে এমনটা নয়। যিনি রয়েছেন সঙ্গে তিনি তার ভাগ্যে যেটা পাওয়ার, যেটা খাওয়ার, যেটা প্রাপ্য হওয়ার সেটা দিয়েই খাচ্ছেন, তার ভাগেরটাই উনি খাচ্ছেন। বোঝা গেল? এই গল্পটা শুনে আমার এত ভালো লাগলো, আমি সেটা শেয়ার করি। কারণ অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে তুই তো আমারটা খাস বা তুমি তো আমারটা খাও। না, যিনি খাচ্ছেন তিনি তার ভাগেরটা আরেকজন মানুষের ভাগের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তবে গিয়ে তার আয়টা বেড়েছে বা উপার্জনটা বেড়েছে।